তুমি তো নিশ্চয়ই স্টুডেন্ট, আমাকে বিয়ের পর খাওয়াবে কি? ম্যাডাম, আমি আপনাকে শুধু ভালোবাসার দায়িত্বটাই নিব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি ম্যাডাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেটা সালাম দেওয়ার জন্য দাঁড়ায় না, আমার মনে হয় কিছু বলতে চায়, এই জন্য প্রতিদিন আসে। এই বিষয়টা আমার ভালো লাগছে না। যাই হোক, এসব আমার ভাবলে চলবে না। এসব আমার মাথায় নিয়ে আসতেছি কেন? এসব আমার ভাবা যাবে না। ম্যাডাম, আমি রনি বলছি। কোন রনি বলছেন? ম্যাডাম, আমি রোজ আপনাকে সালাম করি, ওই যে রাস্তায় দেখা হয় প্রতিদিন। হ্যাঁ বলো, ফোন করেছো কেন? ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে রাজি নন অন্তত আমাকে জানাবেন। রাজি না হওয়ার কারণ জেনে কি করবে? আমি সেগুলো সংশোধন করব, আর যৌক্তিক কারণ থাকলে তা ব্যাখ্যা করব। যে সাহসটা দেখিয়েছো সেটা স্ট্রেঞ্জ একটা ব্যাপার। এই সাহসটা তুমি দ্বিতীয়বার আর দেখাবে না। ম্যাডাম, রাগ করবেন না। ম্যাডাম, রাগ করবেন না প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, এটার হয়তোবা কারণ দেখাতে পারবো না, কিন্তু আপনি আমাকে কেন ভালোবাসবেন তার কি কোনো কারণ দেখাতে পারবেন? এই, তোমার বয়সটা কত? আপনার চেয়ে কম, কিন্তু নিজের জীবন সঙ্গী বাছাই করার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার। আমি অপরিপক্ক কিংবা ইস্ত্রে পাকা নই। বেশ, তুমি তো নিশ্চয়ই স্টুডেন্ট, আমাকে বিয়ের পর খাওয়াবে কি? ম্যাডাম, মানুষ বিয়ে করে কি শুধু খাওয়ানোর জন্য? আমরা বিয়ে না করে কি না খেয়ে আছি? আচ্ছা, তুমি তো খুব পাকনা ছেলে। আমাকে যদি তুমি ভালোবাসো, আমার কিছু দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। ম্যাডাম, আমি আপনাকে শুধু ভালোবাসার দায়িত্বটাই নিব। বিয়ে করা মানে কি শুধু স্ত্রীকে খাওয়ানোর দায়িত্ব নেওয়া? উপজাতিরা তো স্ত্রীরা স্বামীকে উপার্জন করে খাওয়ায়। আমরা উপজাতিও নই, কুসংস্কারচ্ছন্নও নয়। আপনি তো একজন উপার্জনক্ষম নারী, নিশ্চয়ই অন্যেরটা খাওয়া আপনার বিয়ের মূল উদ্দেশ্য নয়। আমি শুধু ভালোবাসার দায়িত্বটাই নিব। তার সুখে আমার সুখ, তার দুঃখে আমার দুঃখ, তার কান্নায় আমার দুঃখ, তার হাসিতে আমার আনন্দ, তার দুঃখে আমার সব থেকে বড় কষ্ট। নিজের ভালোবাসার মানুষটাকে সবসময় ভালোবেসে আগলে রাখতে হয়। এরপরেও কি আমাকে আলাদা করে উল্লেখ করে দিতে হবে আপনার কি কি দায়িত্ব নেব? যাও, পড়াশোনায় মনোযোগ দাও। মাথায় যে ভালোবাসার পোকা ঢুকেছে সেটা আমাকে পড়তে দেয়নি। আচ্ছা রনি, মানুষের মন্তব্যতে তোমার খারাপ লাগবে না? মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না।